চাঁদাবাজি এগুলা প্রতিরোধ করা। তৃতীয় হিসাবে আমাদের এই পুলিশ ফাঁড়ি এই এলাকায় আমরা স্থাপন করেছি। এর বাইরেও আমাদের আরও কয়েকটা এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। আমরা যদি মাহতুর এলাকায়, যেটা হাউজিং এলাকা বসিলার কাছে, ওখানে আবাসন পেলে আমরা হয়তো দ্রুতই আরেকটি ক্যাম্প স্থাপন করব। এছাড়া আমাদের বেড়াইদ এলাকা, বাড্ডা থেকে বেড়াইদ এলাকা অনেক দূরে, 10-12 কিলোমিটার দূরে, ওখানেও আমরা একটা পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া করতেছি। আমরা জায়গা পেলে করব। গেন্ডারি এলাকার বা ওয়ারি এলাকার ঘুন্টিগড়, ওই এলাকাও আমরা পুলিশ ফাঁড়ি স্থাপন করব। এছাড়া আমাদের মঞ্জুরিকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম অ্যাফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার কাজও চলতেছে। এই অংশ হিসাবে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। আর আপনারা জানেন যে ট্রেডিশনাল পুলিশিং থেকে আমরা বের হয়ে বিশেষ করে ডিএমপি টেকনোলজিক্যাল পুলিশিং এবং বিভিন্ন রকম ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য বিভিন্ন রকম অ্যাকোমোডেশন সহ, যেটা আপনারা আইজি স্যারকে প্রশ্ন করেছেন যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, এই অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বৃদ্ধি সহ, টেকনোলজি বৃদ্ধি সহ আমরা ডিএমপি কাজ করতেছি। ডিএমপি দেশে অন্যান্য ইউনিট থেকে চ্যালেঞ্জ বেশি, কাজও বেশি, অতএব আমরা টেকনোলজি, লজিস্টিক্স ইত্যাদি বাড়িয়ে আমরা কাজ করতেছি। গত 15-16 বছরে পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয় নাই। পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছে। এখন আমরা কাজ করতেছি জনগণের উদ্দেশ্যে, জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য, এবং দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদের কাছে সমান, সেভাবে কাজ করতেছি। সেই লক্ষ্যে আমাদের ডিএমপি টেকনোলজিক্যালি আগাচ্ছে। গত সপ্তাহে আইজিপি স্যার 9টা অ্যাপস উদ্বোধন করছেন। আরও কিছু অ্যাপস বা সফটওয়্যার উদ্বোধনের কাজ হবে ভবিষ্যতে, আগেও কিছু হয়েছে। আমাদের ডিএমপিতে বলে রাখি যে আমরা ইতিমধ্যেই গত কয়েক মাসে প্রায় 8000 পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের বিভিন্নভাবে করা হয়েছে। আমরা মিলব্যারাক পুলিশ ফাঁড়িতেও আমাদের 1600 ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইনেও আমাদের 1600 ফোর্স থাকবে। আমাদের মিরপুর পুলিশ লাইন্স, ওখানেও 20 তলা একটা ব্যারাক আমরা গত মাসে উদ্বোধন করেছি। 6 তলা পর্যন্ত ব্যারাক, 2200 ফোর্স থাকতে পারবে। আমাদের পূর্বাঞ্চল যে আছে, ওখানেও 20 তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওখানে আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে 800-900। এরপরে দিয়াবাড়িতে আমাদের একটা পুলিশ লাইন্স আছে 10 একর জায়গা, ওখানেও আমরা ট্রাফিক পুলিশ সহ থানা ফাঁড়ির পুলিশ ওখানে আমরা শীঘ্রই নিয়ে যাব। 10 একর জায়গা, ওখানেও আমরা আবাসন বর্ধিত করতেছি। বসিলা একটা পুলিশ লাইন ছিল, আগে তেমন কিছু ছিল না। আমরা গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁ ডিভিশনের প্রায় 250 ফোর্স সহ অফিস স্থাপন করা হয়েছে। আমাদের এমটি এবং ওয়ার্কশপ, যেটা রাজাবাগ পুলিশ লাইনে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি। শিফটিং কাজ চলতেছে। ওখানে 150 থেকে 200 মেকানিক, পুলিশ মেকানিক সহ ডিসি, এমটি বা ওয়ার্কশপ তারা সহ বসবে। আমাদের ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে, এইটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর ফোর্থ হলো ওখানে বসিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এইভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি, প্লাস আমাদের টেকনোলজি বৃদ্ধি করতেছি। আমি বলি বসিলা এলাকা বা মাহতুর এলাকায় আমাদের আরও 2টা পুলিশ ফাঁড়ি আছে। মাহতুর পুলিশ ফাঁড়ি, হ্যাঁ, মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ি কাছাকাছি আছে। ওইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে আরও স্ট্রেনথেন করব, আরও ফোর্স দেব। এরপরে আমাদের রায়ের বাজার এলাকায় একটা ছোটো পুলিশ ফাঁড়ি আছে, ওইটাকে স্ট্রেনথেন করব। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা রায়ের বাজার পুলিশ থানা, এইটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এইটাও আমরা শীঘ্রই পাশ করার জন্য চেষ্টা করতেছি। বসিলা এলাকায় আরেকটি থানা, যেটা মোহাম্মদপুর, আদাবর এবং হাজারীবাগের অংশ নিয়ে হবে, ওখানেও একটা থানা করার আমরা প্রচেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায়, অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ বিশেষ ভেঙে ভাটারা এলাকায় আমরা একটা বসুন্ধরা থানা স্থাপন করব।